বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি চিকেন বান রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো একটি পাতিলে আমি পানিতে চিকেনটা নিয়েছি আর চিকেনের মধ্যে সয়া সস, আদা রসুন বাটা অ্যান্ড লবণ এই চারটা দিয়ে সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি কড়াইতে আমি চিকেন বানের ভিতরে যে পুরটা সেটা রেডি করার জন্য কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। অ্যান্ড তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম প্রায় হাফ কেজি না সরি আরেকটু বেশি, সবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো মতো তেলে টেলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা নরম মাখনির মতো হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত মাখা মাখা যতক্ষণ না হবে ততক্ষণ এটাকে ভাজবেন, ভালো করে ভাজবেন। তেল কিন্তু অত্যাধিক পরিমাণে দেবেন না, জাস্ট লিমিট অনুযায়ী। আমি যেমন এখানে অনেকগুলো পেঁয়াজকে তেলের মধ্যে বারবার নাড়াচাড়া, সামনে থেকেই বারবার নাড়াচাড়া দিতে হবে যাতে সবগুলো মজে যায়, নরম হয়ে আসে। এভাবে অনেকক্ষণ আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নরম যতক্ষণ হবে না ততক্ষণ আমি গাজর দেব না। তো পেঁয়াজটাকে নরম করতেছি, দেখতে পাচ্ছেন বারবার নাড়াচাড়া দিচ্ছি এই কারণে। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে নিলেও বেটার, বাট না দিলেও সমস্যা নেই, বাট আমি দিয়ে নিই, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মাখা মাখা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। লবণ আরেকটু দিয়ে নিলাম। অ্যান্ড এখন আমি যেটা করব, গাজরটা অ্যাড করে দেব। পেঁয়াজটা যেহেতু কালারটা চেঞ্জ হয়ে গেছে, সো গাজরটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। গাজরটা দেওয়ার পর সবটুকু দিয়ে দিব আমি যতটুকু ছিল। সাথে আমি অ্যাড করব সয়া সস দিয়ে দেন আর একটু নাড়াচাড়া দিয়ে ভালো মতো, যেহেতু গাজর দিয়েছি, গাজর দিলে সয়া সস দিতেই হবে, এটাই স্বাভাবিক। ভেজিটেবল অ্যাড করলে সয়া সসটা অ্যাড করতে হয়। লবণ আর সয়া সস ব্যালেন্স হয়ে যাবে ইনশাল্লাহ। তো দুইটাই ভালো মতো নাড়াচাড়া দিচ্ছি। এটা অনেকক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ব্যালেন্স করতে হয়। সো হয়ে গেল আমার পুরটা। এখন আমি যেটা করবো, এরকম স্টিলের পাত্রে আমি সবসময় ডোটা বানিয়ে থাকি, আমার জন্য খুব মনে হয় ইজি হয়। তো আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিব। 1 কাপ ময়দা এভাবে মেজারমেন্ট করে নিই। আমি সব কিছু মেজারমেন্ট করে নিলে আমার কাছে মনে হয় যে সব কিছু পারফেক্ট হয়। সো এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। দেন ময়দার সাথে আমি যে উপকরণগুলো দিব আস্তে আস্তে দিব। একসাথে দিলে আমার কাছে কেন জানি মনে হয় জিনিসটা হাবুজাবু লাগে। তো ভালো মতো আমি 3 কাপ ময়দা মেজারমেন্ট করে নিলাম, আর একটু অল্প রেখে দিলাম। যখন আমি ময়ানটা করব তখন একটু ময়দা লাগবে, তাই একটু এক্সট্রা ময়দা উঠিয়ে রাখলাম, এই আর কি। তো এখন আমি যেটা করব, একটু লবণ দেব। অ্যান্ড আগে ইস্টটা দিয়ে নেই 1 চামচ। 3 কাপ বাটিতে 3 কাপ ইস্ট, 3 চামচ ইস্ট অ্যাড করলাম আমি। 3 নম্বর এখন ময়দাতে 3 চামচ ইস্ট দেওয়া হয়ে গেল। আমরা আস্তে আস্তে ময়ানটা রেডি করব, কোনো তাড়াহুড়ো নেই। লবণটা দিলাম, দুইটা যাতে ময়দার সাথে ভালো মতো মিক্সড হয়ে যায়, তাই আমি একটু সবকিছু নেড়ে চেড়ে দিচ্ছি হাত দিয়ে। অ্যান্ড দেন আমি তেল দিয়ে দিব। তেলও ঠিক 3 চামচই হবে, আমি সবসময় এভাবেই দিই। তো আপনারা চেষ্টা করবেন মেজারমেন্ট করে দেওয়ার জন্য, চামচ দিয়ে দিবেন 3 চামচ। আমার একটা আইডিয়া এসে পড়ছে যে 3 চামচই হয়েছে, এখানে বেশি হয় নাই। তেলটা দেওয়ার পর এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে তেলটা পুরো ময়দাটার মধ্যে মাখা মাখা হয়ে যায়, কোনো জায়গায় চাকা বা দলা ধরে না থাকে। এই জন্য একটু সময় নিয়ে হলেও আপনারা চেষ্টা করবেন বারবার হাতটা দিয়ে মুভ করে এটাকে মাখা মাখা করে দেওয়ার জন্য, তাহলে দেখবেন জিনিসটা সুন্দর মতো বসে যায়। আর আমারও ভালো লাগে যে এভাবে পুরোটার মধ্যে যদি না মিক্স হয় তেলটা, তাহলে দেখা যায় যে এক সাইড শক্ত হয়ে যাবে বা এক সাইড নরম হবে। তাই ময়ানটা ভালো মতো মিক্স আপ করে দেওয়ার চেষ্টা করব। তো মিক্স আপ করছি আমি, একটু সময় নিয়েই করতে হবে,
তাই ভিডিওতেও আমি শেয়ার করেছি। অনেকে দেখা যায় যে তেল দিয়েই পট করে পানি দিয়ে দেন, এটা ঠিক না। তেলটা পুরোপুরি ময়দার মধ্যে গুঁড়ো গুঁড়ো করে হাত দিয়ে আমি দানাগুলো ছুটে দিচ্ছি, যাতে ময়নটা সুন্দর হয়, নরম হয় আর সফট হয়। পিজা বলেন, চিকেন বানের ডো বলেন, অথবা বার্গারের ডো বলেন, তিনোটা একইভাবে সেম ভাবেই বানাবেন। জাস্ট চিকেন বানের সময় আপনি একটু চিনি অ্যাড করতে পারেন, বাট আমি চিনি যেহেতু অ্যাভয়েড করি, সো আমি অ্যাড করিনি। 1 চামচ চিনি দিতে পারেন। তো এখন আমি কুসুম গরম পানি দেব। গরম পানিটা এমনভাবে কুসুম গরম পানি আমি দেখাই দিচ্ছি, আমি হাত দিতে পারতেছি এমন গরম পানি। জাস্ট পাতিলাটা গরম হয়েছে কিন্তু পানিটা গরম হয় নাই, এরকম পানিটা অ্যাড করবেন আপনি। তো এখন অল্প অল্প করে দিব আমি একবারে পানি ঢেলে দেব না। 3 কাপ ময়দায় 1/2 কাপ পানি লাগে। তো এইভাবেই আমি অল্প অল্প করে দিয়ে বারবার নেড়ে চেড়ে ময়নটা আমি বানানোর চেষ্টা করি। একটু সময় নিয়ে করবেন, আমি আবারও বলছি, আস্তে আস্তে করবেন, তাহলে ময়নটা ভালো হবে। ফার্স্ট টাইমে আপনারা যখন করবেন তখন দেখবেন ময়নটা শক্ত হয়ে যাচ্ছে, হয়তো তেল বেশি পড়ে যাবে। তেল কখনোই 3 কাপ ময়দায় 3 চামচের বেশি তেল দেবেন না। আর 3 চামচ ইস্ট, আমি অ্যাক্টিভ ইস্ট ইউজ করেছি এখানে। এটা কখনো মানে আগে থেকে অ্যাক্টিভ করার জন্য কোনো প্রক্রিয়া করার প্রয়োজন হয় নাই। তো বাজারে গেলে আপনারা চেষ্টা করবেন অ্যাক্টিভ ইস্টটা কেনার জন্য, যেটা দেওয়ার সাথে সাথে এটা প্রসেসিং শুরু হয়ে যায়। কিছু ইস্ট আছে যে দুধের মধ্যে ভিজায় রাখতে হয়, পানিতে ভিজায় রাখতে হয়, দেন ওইটা অ্যাপ্লাই করতে হয়, ওই টাইপের ইস্ট আমি ইউজ করি না। এটা একটা বড় প্যাকেটে পাওয়া যায়। তো আবার একটু পানি লাগবে, তো আমি এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে এখন আবার ময়নটাকে রেডি করতেছি, তো হয়ে যাবে। এখানে আমার চিকেনটা দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকায় আসছে। এখন আর যদি পানি শুকাই তাহলে পাতিলার নিচেটাও পুড়ে যাবে, তাই আমি আর পানি শুকাবো না। এখানে আমার পুরটা হয়ে গেছে যেহেতু, তো আমি এই চিকেনটা এখন ঠান্ডা হয়ে গেলে দেন ওটাতে মিক্সড করে দেবো। তো আমার ময়নটা আমি রেডি করতেছি, প্রায় মাখা মাখা হয়ে আসতেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। চিকেনটা হয়ে গেছে, ঠান্ডা হলে এখানে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। তো আমার ডোটা দেখতেই পারতেছেন নরম হয়ে গেছেন। আর একটু আমি ডোটা প্রেস করব, ময়নটা রেডি করব, আর একটু হবে। তো সুন্দরভাবে হয়ে গেল আমার ডোটা, দেখতেই পাচ্ছেন। এখন আমি যেটা করব, চুলাটা গরম করব। চুলাটা আগে একটু ছেড়ে গরম করে নিব। গরম চুলার উপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তাহলে কি হবে, গরম যে একটা ভাব সেটা ডোটাকে হেল্প করবে তাড়াতাড়ি ফুলার জন্য। চেষ্টা করবেন ডোটা ফুলে গেলে দেন ওইটা দিয়ে আপনি বানাবেন। আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে, চুলা কিন্তু অফ, বাট আমি চুলাটার উপর রেখে দেবো, যে একটা গরম হিটটা ওইটা যাতে একটু লাগে। তো এখন যেটা করবো, পুরটা যে আমি বানাইছিলাম, তো ওইটার মধ্যে এখন আমি ওই যে চিকেনটা সিদ্ধ করেছি সেটা ছিঁড়ে এটার মধ্যে দিয়ে দিব। অনেকে দিয়া করে, কি বলে, চামচ দিয়ে করে, বাট আমার কাছে মনে হয় চামচ দিয়ে করলে অনেক বেশি চাকা চাকা হয়ে থাকে। তা আমি চাকা চাকা মাংস খেতে পারি না, একটু স্লাইস হলে বেশি, যেরকম দেখতে পাচ্ছেন আমি করতেছি, আমার এটাই ভালো লাগে চিকেন বানের ভিতরে। তো আমি পুরোটা চিকেনের মধ্যে চিকেন স্লাইস করে পুরটার মধ্যে ছড়িয়ে দেব। ছড়ানোর পরে দেন আমি চুলার মধ্যে এটাকে একটু ফ্রাই করে নেব, কারণ চিকেনের মধ্যে তো মশলা যায়নি, শুধু পুরটার মধ্যে মশলা দেওয়া। সো হয়ে গেল আমার পুরোটা চিকেন ছেঁড়া। এখন আমি চুলায় নিয়ে নিলাম। চুলায় দেওয়ার পরে এর মধ্যে আমি একটু ম্যাগি ম্যাজিক মশলা ইউজ করব। ম্যাগি ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিব, তাহলেই আমার যতটুকু মশলার কম আছে এটা ঠিক হয়ে যাবে। তো আমার হয়ে গেল পুরটা। তা এখন আমি ডোটা দেখতেই পাচ্ছেন ফুলে গেছিল, তো আমি হাত দিয়ে প্রেস করে বাতাসটা বের করে নিলাম। আর ডোটাকে বাটি থেকে এই ইয়াতে নিয়ে নিলাম, কাটার প্লেটে নিয়ে নিলাম। এখন আমি এটাকে কেটে নেব। আগে থেকে টুকরা করে দিলে কি হয়, সবগুলা ডো সাইজটা সেম হয়, বাট আপনি যদি হাত দিয়ে গোলা গোলা করে রুটি বানানোর জন্য করেন, তাহলে দেখা যাবে যে সবগুলা ডো সেম হবে না। তাই চেষ্টা করবেন সুন্দর করে ছুরি দিয়ে, যে কোনো ছুরি দিয়েই কাটতে পারেন। আমি এটা দিয়ে প্রেফার করি, এটা ইজি হয় আমার জন্য, সো আমি এটা দিয়েই কেটে নিই। ডো তো একটু চাকা থাকে বেশি, ছোট ছুরি দিয়ে একটু আবার কাটতে কম কষ্ট হয় আর কি। যাই হোক, আমি এত কথা গুছিয়ে বলতে পারি না, কারোর ভালো না লাগলে স্কিপ করবেন।
আচ্ছা যাই হোক, তো ডোগুলো আমি এভাবে করে সেপারেট করে নিলাম। একটা স্টিলের ওই বাটিটাতেই আমি আবার উঠিয়ে নিলাম। একইভাবে ওই ডোটাও আমি টুকরো করে নেব, স্লাইস করে নেব সেমভাবে। সো হয়ে গেল কাটা। এখন আমি যেটা করব, আবারও উঠায় ফেলবো সবগুলো। অ্যান্ড মনে হলো যে এটা একটু কম হয়ে গেছে, সো এটাতে আমি আর একটু অ্যাড করে দিলাম। হয় না অনেক সময় কাটার সময় একটু ছোট বড়, সো আমার কাছে চোখের মাপ অনুযায়ী মনে হলো এটা ছোট এটা বড় হয়েছে, সো আমি আবার সবগুলাকে ঠিক করে নিলাম। ওকে ফাইন। তো এখন যেটা করব, আমি একটা প্লেট নিব। আমি যেটা করি, এই ডোটা ভিতরে পুর দিয়ে কিছুক্ষণ গরম জায়গায় রাখার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি রাখি তাহলে অনেকক্ষণ ফুলে। যেহেতু আজকে ইফতারের টাইম, সময় অনেক কম, সো আমি যেটা করব, ওভেনের প্লেটটা আমি বের করে নিয়েছি, পিৎজা প্লেটটা। তো এটার মধ্যে একটু তেল ছড়ায় দিয়ে আমি পুরটা রেডি করে এটার উপরে দিয়ে আমি ওভেনে 5 মিনিট প্রিহিট করে জাস্ট আমি এটার ভিতরে রেখে দেব। তাহলে কি হবে, ওই গরম হিটটার কারণে এটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে, বানটা ফুলে যাবে, এই আর কি। আপনারা চাইলে চুলার পাশে 2টা চুলা অন করে, এটা আমার শাশুড়ি আম্মা করে, 2টা চুলা অন করে চুলার নিচে দিয়ে দেয়, বাট আমার চুলার নিচে কোনো স্পেস নাই এটা রাখার জন্য, তাই আমি ওভেনের ভিতরে রাখি। আমি এই রেসিপিটা আমার শাশুড়ি আম্মার রেসিপি, আমি তার হাত থেকেই শিখেছি এই রেসিপিটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। উনি অনেক রান্না পারে, ওনার রান্নার রেসিপির শেষ নাই। আমি জাস্ট কিছু একটু পারি আর কি, তাও না পারি বললেই চলে। তো এভাবে ডোটা প্রেস করে নেবেন। প্রেস করে আপনারা যতটুকু চেপে এটার মধ্যে দিতে পারেন। যদি চান ডোটা একটু বড় করতে, তাহলে আর একটু বড় করে নিয়ে দেন এটার মধ্যে দিবেন চিকেনের পুরটা। বা আমি একটু ছোট ছোট করে খেতেই আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় বড় হইলে মনে হয় পাউরুটি মানে রুটিটা একটু বেশি হয়ে যায়, আমার এর জন্য বেশি বড় সাইজটা ভালো লাগে না। সো আমি এই সাইজটাই দেখতেই পাচ্ছেন, আমি গুজে গুজে দিচ্ছি। গুজে দিলে কি হয়, তখন আরও কিছু চিকেনের পুর এটার মধ্যে অ্যাড করা যায়, জিনিসটা বড় হয়ে যায়। চেষ্টা করবেন যে নিচ দিয়ে যাতে ছিঁড়ে না যায়। জাতা দিতে গিয়ে এমনভাবে জাতা দেবেন না যাতে ওই পাশ দিয়ে আবার ছিঁড়ে বেরিয়ে পড়ে যায়। যাই হোক, এভাবে আমি দিয়ে উপর দিয়ে মুখটা, রুটিটা টেনে উপর দিয়ে মুখটা আটকিয়ে দেব। এভাবেই চিকেনের বানটা রেডি করি আমি। এটাও আমি আম্মার থেকেই শিখেছি, আমার শাশুড়ি আম্মার থেকে শিখেছি। আসলে কোনো মেয়ে বাবার বাড়ি থেকে রান্না বান্না শিখে আসে না, তার মধ্যে আমি একজন। আমি আমার বাবার বাড়ি থেকে কোনো রান্না তেমন একটা শিখে আসিনি। আমি বেশিরভাগ রান্নাই আমার শাশুড়ি আম্মার হাতের রান্না, প্রায় রান্নাই আমি ওনার কাছ থেকে শিখেছি। খুব কম রান্না বলতে পারবো না, বললেই নয় যে আমি আমার বাবা মার কাছ থেকে শিখেছি। তখন পড়ালেখা ছিল, পড়ালেখার পিছনেই ব্যস্ত ছিলাম, রান্না বান্না কখনো করিনি। তা এখন মনে হয় এটা ভুল হয়েছে, মার হাতের কিছু রান্নাও আমার শেখা উচিত ছিল, বাট ব্যাপার না, চেষ্টা করছি এখনও মার কাছ থেকে কিছু শিখবো, আজকে শিখবো কালকে শিখবো। তো আপনারাও চেষ্টা করবেন, যারা মেয়েরা আছেন মা বাবার হাতের রান্নাও শিখবেন, শাশুড়ি আম্মার হাতের রান্নাও শিখবেন। যাই হোক, তো আমার এতক্ষণে ডোটা রেডি হয়ে গেছে। তো এভাবেই প্লেটিং করে আমি এখানে 10 মিনিট প্রিহিট করে দেন 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে ওভেনের ভিতরে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখছেন কতক্ষণ রাখার কারণে এটা ফুলে গেছে। তো আমি এটা বের করে একদম রান্নাঘরে চলে যাচ্ছি, যেহেতু আমার তেলটা গরম হয়ে গেছে। একদম রান্নাঘরে নিয়ে যাব আমি। এখান থেকে ডাইরেক্ট একটা স্টিলের খুন্তি দিয়ে আমি এটাকে উঠানোর চেষ্টা করব। অনেক সময় নিচের দিকে লেগে যায়, তো স্টিলের খুন্তিটা চ্যাপ্টা আকারের হলে তো কি হয়, এটা সহজে উঠানো যায়। আমার খুন্তিটা দেখতেই পাচ্ছেন, এই টাইপের খুন্তি নেবেন। আমার ডোগুলো এমনভাবে হয় যে আমি যেহেতু ওভেনে দিচ্ছি, একটু নিচেরটা লাগে নাই, জাস্ট সুন্দর মতো উঠে যায়। তাই আমি হাত দিয়ে দেখলাম উঠে যেতেছে, সো আমি আস্তেই করে উঠে দিয়ে দিলাম। হাত দিয়ে নর্মালি উঠে না, আজকে উঠে গেছে, বিকজ আমি ওভেনে হিট দিয়েছিলাম, একটু নিচটা একটু হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। যাই হোক, এভাবে 2 পিস করে দেবেন। আর ছাড়ার সময় সাবধান, তেল যাতে ছিটে না আসে শরীরে, এটা আস্তে ছাড়তে হয়। যে কোনো ডুবোতলের জিনিসে আস্তে ছাড়বেন, নাহলে হাতে ছিটে আসবে, হাত পোড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এইভাবে আমি 2 পিস করে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। ভাজার সময় একটা স্মেল চলে আসতেছে, এটার স্মেলটা আমার খুব ভালো লাগে। এটা ফ্রাই করেও নিতে পারেন, আপনি চাইলে এটা ওভেন বেকও করতে পারেন, বাট আমার বাসায় এটা ফ্রাই
করেই আমি আমার শাশুড়ি আম্মা আমাকে শিখাইছে। সো আমার কাছে এটাই ভাল লাগে, আমার বেকটা ভাল লাগে না কেন জানি। মানে এইখানে এসে আমি আবার হেলথ কনসিয়াস কেন জানি হইতে পারি না, মানে একটু ছাড় দিতে হইতেছে এই আর কি। যাই হোক, তো বাকি বানগুলো দেখতেই পাচ্ছেন পাশেই রাখছি, ওটা হওয়ার পর যাতে আমি একটা একটা করে দিয়ে দিতে পারি। এটা বেশি নাড়াচাড়া